জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, যে কোনো কাজ আমরা করি তো সেই কাজ করবার আগে এই ছোট্ট কথাটি আমাদের বলতে বললেন। কে বলতে বললেন? বর্তমান আচার্যদেব। কি বলতে বললেন? এই ছোট্ট কথাটি বললে সব কাজে কিন্তু আমাদের জয় আসবে। সব কাজের পূর্বে এই কথাটি বলতে বললেন। যে কোনো কাজে হাত দেওয়ার আগে এই ছোট্ট কথা বারবার বলুন, তাহলে কিন্তু কাজে সফলতা আসবে। নাটমণ্ডপের সামনে বসে আছেন অগণিত মানুষ। আশ্বিন মাস, বর্ষা বিদায় বেলায়, তবুও সূর্যের তাপ এক দিন জানান দিয়ে যায় সদ্য গ্রীষ্মের প্রখর তপ্ত দিনগুলির কথা। আজ দিনটা ঠিক তেমনই। মেঘমুক্ত রোদে ঝকমক করছে প্রকৃতি। সকলের চোখ মুখ যেন বিন্দু বিন্দু ঘামে স্নান সিক্ত। সকলে উদ্বিগ্ন, কখন প্রিয় পরম পুরুষের দর্শন মিলবে। ঠিক সকাল 10:24। চারদিকে চাপা আলোড়ন ও চঞ্চলতা দেখা গেল। নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে। চারিদিক আলোকিত করে তিনি উপবেশন করলেন। শুরু হলো নানা জায়গা থেকে আগত মানুষের নানাবিধ নিবেদন। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন কোনো সময়ই ভালো থাকে না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যে কাজে হাত দেন ঠিক মতো সেই কাজ হয় না। আমাদের প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে যে আমাদের সময় ভালো যায় না। অনেক সময় আমরা বলে থাকি আমাদের সময় ভালো যাচ্ছে না, কারোর সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না, নানান জায়গায় ঝগড়া অশান্তি। তো শুনুন বর্তমান আচার্যদেব কি বললেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাহলে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে সকলকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমিই খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানিবোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এই গল্পটা জানো? নিশ্চয় না। তবে তুমি যে সিদ্ধান্তে পৌঁছলে যে আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, কি করে পৌঁছালে? আসল কথা, যে কাজে হাত দেন সেই কাজটাই হয় না। যে কাজে হাত দেন সেই কাজটাই হয় না। কেন হয় না? কারণ আমার নেগেটিভ চিন্তাটা আমার সব সময় মাথায় ঘুরে, পজিটিভ আমি কিচ্ছু ভাবতে পারি না, এই জন্য হয় না। নিজের মনের গ্লানিটাকে দূর করতে হবে। নিজের মনের মধ্যে যে কালিমা আছে সেইটা দূর করতে হবে। কাদাময় যে আমি কাদায় পড়ে গেছি, যদি আমার মন থেকে সেই গ্লানি না দূর করতে পারি, সেই অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে ততক্ষণ আমি বেরোতে পারবো না। যদি গ্লানিটাকে আমি দূর না করতে পারি তাহলে কিন্তু আমাকে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তাই মনের গ্লানিটাকে আগে দূর করুন। আমি পারছি না, করছি না, কেন এই পারছি না, করছি না কথাগুলো কেন আসবে? সবই পারতে হবে। চেষ্টা করলে সব কিছু করা যায়। তাই নেগেটিভ চিন্তাকে আমাকে দূর করে পজিটিভিটি আনতে হবে। যে নিজের জীবন যেটাকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না, তাহলে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে তুমি ভেবে নিচ্ছ যে এটা হবে না? বাইরের ঘটনা বিষয়বস্তু এগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে, কিন্তু ভাবনাটা সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। এই কথাটা বারবার বলো।
ঠাকুর আছেন, আমার সব কিছু সুন্দর হবে। আমরা কেউ যদি গাল দেয় বা কেউ যদি খারাপ কোনো কথা বলে, সেই কথাটাকে আমরা সারাটা জীবন মনে রাখি, কিন্তু ভালো কিছু, ভালো কোনো কথা সেটাকে কিন্তু আমরা মনে রাখি না, সেটা ভুলে যাই, কিন্তু খারাপ কথাটা মনে রাখি। তাই নেগেটিভ চিন্তাটাকে আমরা বেশি গুরুত্ব দিই আর পজিটিভ চিন্তাটাকে আমরা ভুলে যাই। করো তাহলেই পাবে, এর থেকে আর সহজ পথ কিছু নেই। চেষ্টা করো, ঠাকুর বলছেন না চেষ্টাটা অম্লান হলেই পাওয়া, তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। করো, করার মধ্যে সব কিছু আছে, তাই করতে যদি আমরা পারি, সব কিছু বলতে যদি পারি, চেষ্টা যদি করতে পারি, তাহলে কিন্তু সবই সম্ভব। বারাসাত থেকে আগত এক দাদা নিবেদন করছেন, তার সময় খুব খারাপ যাচ্ছে, মানে ভাদ্র মাস আসলেই, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন দাদাটির মাথায় কেমন চিন্তাধারা। ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা দেয়, তাই তিনি ধরে নিয়েছেন ভাদ্র মাসটা তার কাছে অশুভ। এই কি সমস্যা? এটা মনেরই একটা সমস্যা। লোকজন, পরিবার সবার সাথে প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয়। এই মাসে ভাদ্র মাসে তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, তো বাড়িতে অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে। আচার্যদেব বললেন, তুমি মানুষ, তুমি জন্তু নও, সেই সত্যটা তুমি জানো তো? আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না, তবে তুমি মনুষ্য পদ বাঁচছ কি না এটা নিয়ে সংশয় থেকে যায়। জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না। জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবো তো। তার দিন লাগে না, রাত লাগে না, হরিণ এলেই বাঘের খিদে, হরিণ এলেই বাঘের খিদে পেল না, পেল তো তাকে ধরলো। হরিণ দেখলে তার খিদে পেয়ে যায়। তোমার খিদে পেলে কি মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও? তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছে দিয়ে ত্যাগ করলে, তোমার পোষা বেলে সেটা তুমি কন্ট্রোল করো না। কেন করো? কই বাঘ, সিংহ, হাতি তারা তো পারে না, সাথে সাথেই করে ফেলে। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো, কিন্তু জীবনের বেলায় হচ্ছে না কেন? আমার অশান্তি লোকের সাথে ঝামেলা, আকাঙ্ক্ষা থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না। মনে মনে অবোধের মতো যে বিশ্বাসটা আছে তা দূর করো। সব তুমিই করছো। বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্যই নয়। ভাদ্র মাসকে দোষ দিও না। আগুনটা কি মাস এসে লাগিয়েছে, না কোনো রকমে লেগেছিল? তোমার নিজের চিন্তা চলনকে দেখো। তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অবচেতনভাবে চলবে, আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসের। ব্যক্তিটি জানালেন, আজ্ঞে, বাড়িতে শুধু বিপদই হচ্ছে। আচার্যদেব বললেন, বিপদ মানে? আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে? বাড়ির আবার বিপদ কি করে হয়? বাড়ির আবার বিপদ কীরকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, আসলে কারণটা যে গাড়িটা চালাচ্ছিল তার অনিয়ন্ত্রণ। কই, গাড়িকে তো বললে না তুই নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি? তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে সে ওইভাবেই দাঁড়িয়ে থাকতো। নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনো? ঝামেলা হতেই পারে। মনকে বলবে, এটাই তো তোমার পরীক্ষা, যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল? সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষরূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে। কৃষ্ণ ভগবান, তার জন্মই তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব। প্রতি পদক্ষেপে মানুষ ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময়েই তার মৃত্যু হতে পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি? তাহলে যখন মানুষ হয়ে আসতে হয়েছে, মানুষের যা কষ্ট সবই
কিন্তু তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুর সমাধি হয়েছে, আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না, তিনি নাটক করে আছেন। আর আমরাও তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না, এটা কে বলেছে? তারা প্রত্যেকেই কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাবার জন্য নয়। তুমি যা ধসবে, ধ্বজা মানে প্র্যাকটিস করা, সেই রকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাবটাকে জীবনটাকে তোমার পজিটিভ হবে। যখন তুমি পজিটিভ ভাববে, পজিটিভ করবে, পজিটিভ চিন্তাটাকে মাথায় আনবে। অবাক সমাধান, এই সমাধান আর কেউ দিতে পারেন না, একজনই পারেন, আমাদের বর্তমান আচার্যদেব। তাই মাসটাকে দোষ দিয়ে কী লাভ? কারণ ওই মাসে হয়েছে বলে ওই মাসটা খারাপ, অন্য মাসেও হতে পারতো। ভাদ্র মাসটাই হয়েছে বলেই ভাদ্র মাসটা খারাপ, এমনটা ভেবে নেওয়া উচিত নয়। তাই মনটাকে পজিটিভ করুন। পজিটিভ দিকটা যখন আমরা দেখব তখন সবই পজিটিভ মনে হবে। আর যখনই আমরা নেগেটিভ দিকে যাব, নেগেটিভ ভাববো, নেগেটিভ করব, নেগেটিভ সব কিছু দেখব, তখন সব কিছু নেগেটিভ দিকেই যাবে। তাই অবাক করা সমাধান বলে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। আর এইরকম সমাধান একজনের কাছেই পাওয়া যায় এখন আপাতত। আগে ঠাকুর দিতেন, ঠাকুরের পরপর শ্রী শ্রী দাদা দিয়েছেন, এখন আমাদের বর্তমান আচার্যদেব খুব সুন্দর সমাধান দেন। এমন সমাধান কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। তাই ঠাকুরের বইগুলো পড়ুন, ঠাকুরের বিষয়ে জানার চেষ্টা করুন অবশ্যই, আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর পজিটিভ চিন্তা মাথার মধ্যে রাখুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।